খুবই খারাপ লাগে যখন দেখি ছোট ছোট বাচ্চারা পানিতে ডুবে মারা যাইতেছে, পানিতে হাবুডুবু খাচ্ছে। আমাদের ঘরেও তো সন্তানাদি আছে। আমার না আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যে যেখানেই থাকেন, যে যেভাবেই পারেন, যতটুকু সম্ভব বর্তমানে বন্যা কবলিত এলাকায় যারা বন্যায় কবলিত হয়েছে প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রতি বছর সময়ে অসময়ে বন্যা হয়ে বর্ডার অঞ্চলগুলো যে আছে, সিলেটের সুনামগঞ্জ, কুড়িগ্রাম, বর্তমানে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, তো এইসব এলাকা দিয়ে প্রতি বছর সময়ে অসময়ে যে ভারত থেকে যে ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়া হয়, বর্তমানে যে ত্রিপুরার বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে, তা ভারত থেকে পানি এসে প্রতি বছর বাংলাদেশে সময়ে অসময়ে বন্যা হয়। শুধু ছোটোখাটো না, বড় রকমের বন্যা হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, অনেক প্রাণহানি হয়। এবং প্রতি বছর এই বন্যায় যে পরিমাণ মানুষ মারা যায়, যে পরিমাণ সম্পদ ক্ষয়ক্ষতি হয়, তাতে যে অর্থ দাঁড়ায়, ক্ষয়ক্ষতির পরিমাণ যে দাঁড়ায়, এবং সেগুলো স্বাভাবিক করতে যে পরিমাণ অর্থ খরচ হয়, সব কিছু মিলিয়ে প্রতি বছর যে আমাদের ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতির সমপরিমাণ অর্থ দিয়ে একটি বাঁধ নির্মাণ করা যায়। তো এই বাঁধ কেন নির্মাণ করা হচ্ছে না? যেখানে প্রতি বছরই আমাদের দেশে সময়ে সময়ে বন্যা হয়ে আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে বাঁধ কেন নির্মাণ হচ্ছে না? দেশে তো কত কিছুই হচ্ছে। অনেকেই নিজেদের ব্যক্তিগত দাবি দাবা পূরণের জন্য আন্দোলন করে, এই বাঁধের কথা তো কেউ বলে না। বার্তা তো কারো ব্যক্তিগত উপকারের জন্য না, সারা বাংলাদেশের মানুষের উপকারের জন্য এই বাঁধ। তো এখন বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি হচ্ছে এই বাঁধ নির্মাণ করা, এই বর্ডার অঞ্চলের মানুষদের বাঁচানোর জন্য এবং দেশের প্রতি বছরের কোটি কোটি টাকা ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য, মানুষের সম্পদকে, বর্ডার অঞ্চলের মানুষের সম্পদকে, ঘরবাড়িকে, তাদের জীবন বাঁচানোর জন্য বাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবি। বর্ডার অঞ্চলগুলোর প্রত্যেকটা নদীতে এবং ফারাক্কা বাঁধের সামনে এখন বাঁধ নির্মাণ করা সময়ের দাবি। শুধু সময়ের দাবি না, জরুরি দাবি, সবচেয়ে বড় দাবি। এখন যেইটা মনে করে খুশি, এখন আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে ব্যক্তিগত আক্রোশ থেকে বেরিয়ে আসতে হবে, ব্যক্তিগত দাবি দাবা থেকে বেরিয়ে আসতে হবে। সরকারকে আমার বোঝাতে হবে যে এই বাঁধ নির্মাণ করা কতটা জরুরি, আমাদের ব্যক্তিগত দাবি দাবা পরে। কারণ আমরা 15 বছরে তো কোনো আওয়াজই তুলতে পারি নাই, কিছু বলতেই পারি নাই, বাক স্বাধীনতা ছিল না। এখন যেহেতু আছে, বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমরা আমাদের ব্যক্তিগত দাবি দাবা আমরা পূরণ করতে পারবো, দাবি জানাতে পারবো। কিন্তু সারা দেশের জন্য, সারা দেশের মানুষের জন্য, বর্ডার অঞ্চলের মানুষগুলোর জন্য অন্তত আমরা আওয়াজ তুলি, সরকারকে বোঝাই, সরকারের কাছে আবেদন করি, সবাই একত্রে আমরা সকল প্রবাসীরা সাহায্য করে, দেশের সকল মানুষ সাহায্য করে, দরকার পড়ে চাঁদা তুলে, দেশে আমাদের 20 কোটি মানুষ আছে, সবাই যদি আমরা চাঁদা তুলেও
চেষ্টা করি তাহলে সম্ভব। সকল প্রবাসীরা, দেশের মানুষ চাঁদা তুলেও আমাদের এই বাঁধ নির্মাণ করা জরুরি হয়ে যাচ্ছে। কারণ আমরা চাই না প্রতি বছর বন্যায় আমাদের দেশের মানুষ মারা যাক, দেশের সম্পদ ক্ষয়ক্ষতি হোক, দেশের মানুষের ঘরবাড়ি তলিয়ে যাক। খুবই খারাপ লাগে যখন দেখি ছোট ছোট বাচ্চারা পানিতে ডুবে মারা যাইতেছে, পানিতে হাবুডুবু খাচ্ছে। আমাদের ঘরেও তো সন্তানাদি আছে, আমার না আছে, আপনার আছে। আমার নিজের সন্তান না থাকলেও আমার ভাই বোনের আছে, ভাগিনা ভাতিজা বাস্তি আছে। তো প্রত্যেক পরিবারে ছোট ছোট সন্তান আছে। তাদের কথা মনে হয় যে আমারই কোনো না সন্তান মনে হয় পানিতে ডুবে আছে, হাবুডুবু খাচ্ছে। তো সবাই আমরা আওয়াজ তুলি, সবাই যার যার অবস্থান থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই যে বাঁধটা যেন তৈরি করার কাজ শুরু করা হোক যত দ্রুত সম্ভব। এটা মুখ দিয়ে বললেই হবে না, এটা আমরাও বুঝি, কিন্তু সরকারকে আমাদের বোঝাতে হবে যে সব থেকে জরুরি এই বাঁধ নির্মাণ করা হয়ে দাঁড়িয়েছে। এখন বাঁধ নির্মাণ করা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটা যত দ্রুত সম্ভব করা যায় ততই আমাদের সবার জন্য মঙ্গল, সারা দেশের মানুষের জন্য মঙ্গল। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যে যেখানেই থাকেন, যে যেভাবেই পারেন, যতটুকু সম্ভব বর্তমানে বন্যা কবলিত এলাকায় যারা বন্যায় কবলিত হয়েছে প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।